এই বাংলার জমিনে মাহফিল কিন্তু কম হয় নাই। কম হয়েছে? কম হয় নাই। প্রতিদিন বাংলাদেশে প্রায় 10,000-এর উপরে মাহফিল হচ্ছে। 53 বছর বক্তারা বক্তব্য দিতে গিয়ে স্টেজে অনেক বক্তা লাঞ্চ বাস্ট হয়ে মারা গেলেন, অনেক বক্তা অসুস্থ হয়ে গেলেন, অনেক ইমাম মসজিদে ইমামতি করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু মানুষের কি 4 আনা পয়সারও পরিবর্তন ঘটছে? ঘটছে? আমার ভাইরা, যারা চিন্তা করেছিল এই সমাজ পরিবর্তন করব, সমাজকে একটা আধুনিক সমাজ রূপান্তরিত দেব, কিন্তু তারা আল্লাহর কোরআন, বিশ্ব নবীজির হাদিস বাদ দিয়ে তারা পরিকল্পনা গ্রহণ করেছিল। কথা বলেন, আল্লাহর কোরআন, আল্লাহর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ বাদ দিয়া এই পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই, পারবেও না। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে একমাত্র আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়া সমাজ রাষ্ট্র পরিচালিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 53 বছর অনেক সাধনা, অনেক চেষ্টা করেছে, কিন্তু শান্তি কি মানুষকে দিতে পেরেছে? মানুষ ভোগান্তি, মানুষ হতাশ জীবন পরিচালনা করে আসছে। তা আসুন তো দেখি, আজকে আমরা এই মাহফিলে বসে আমরা কিছু কথা শুনে আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই। কথা দিলেন আমাকে? তাহলে আমি আপনাদের সামনে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সে কথাটি হলো, এক বাদশার দরবারে, কি এক বাদশার দরবারে উজির কে ডাক দিলেন। বাদশা ডাক দিলেন, উজির এদিক চলে আয়। চলে আসলো। আসার পরে বললেন, 3টা পুতুল নিয়ে আসো। পুতুল নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাদশা তার নেতা কর্মী সকলকে রাজ দরবারে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, সকলেই বসুন। বসার পরে উজিরকে ডাক দিয়ে বললেন, একটা পুতুল নিয়ে আসো। পুতুলটা নিয়ে আসার পরে বললেন, একটা কাঠি নাও। এই কাঠিটা এক কান দিয়ে ঢুকাবা, দেখো আরেক কান দিয়ে বাড়ায় হয় কিনা। যখন এই কথা বললেন, উজির এক কান দিয়ে কাঠিটা ঢুকালো, আরেক কান দিয়ে কাঠিটা বাইর হয়ে গেল। যখন আরেক কান দিয়ে কাঠিটা বাইর হয়ে গেল, বাদশা উজিরকে বললেন, ওই পুতুলটা ওই দিকে রাখো। দ্বিতীয় পুতুলটা নিয়ে আসো। দ্বিতীয় পুতুলটা নিয়ে আসার পরে বললেন, এর এক কান দিয়ে একটা কাঠি ঢুকাও। কাঠি ঢুকার পরে কাঠির মধ্যাংশ পর্যন্ত গেল। যাওয়ার পরে বলছে, জাহাপানা, আর তো কাঠি ঢুকতেছে না। কয়, কাঠিকে টান দাও। কাঠিকে টান দেওয়ার পরে ওই কাঠিটা, অর্ধেক কাঠিটা বাইর হয়ে আসলো। বললেন, এটা আলাদা রাখো। এবার বাদশা উজিরকে ডাক দিয়ে বললেন, তৃতীয় পুতুলটা নিয়ে আসো। তৃতীয় পুতুলটাকে নিয়ে আসার পরে বললেন, এর কান দিয়ে একটা কাঠি ঢুকাও। একটা কাঠি যখন ঢুকালো, ঢুকার পরে উজির জাহাপানা, সম্পূর্ণ কাঠিটা ঢুকলো না, অর্ধাংশ মধ্যাংশ কাঠিটা ঢুকে গেছে। বলছে, কাঠিকে টান দাও। কাঠি টান দিল, কাঠি বাইরে হয় না। উজির বললেন, জাহাপানা, কাঠি তো বাইরে হচ্ছে না, এটা আলাদা রাখো। বাদশাহ তার রাজ দরবারের সকল নেতা কর্মীদেরকে বললেন, তোমরা তো অবাক চিত্তে এই দৃশ্য দেখলা, কিন্তু এ থেকে কি তোমরা পাবা একটু পরে তোমরা আজ করতে পারবা। সকল নেতা কর্মী, নেতা বাদশার দিকে চাতক পাখির মতন চেয়ে আছে। বাদশা বললেন, নেতা কর্মীরা,
প্রথম পুতুলের কান দিয়ে যে কাঠিটা ঢুকাইছি, এই কাঠিটা আর এক কান দিয়ে বাইর হয়েছে। এটার উদ্দেশ্য হলো আমার রাজ দরবারে আগামীকাল কাজের যে দায়িত্ব দেই, এই দায়িত্বগুলো আমার রাজ দরবারে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, শোনো। আমি বলার সঙ্গে সঙ্গে এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বাইর করে দাও। আগামীকাল কি করবার মনে নাই। কথা বলেন। বাদশাহ বললেন এটা হলো তোমাদের অবস্থা। আবার বাদশাহ বললেন 2 নম্বর পুতুলটার কাঠিটা কিছু অংশ ঢোকার পরে বাইর হয়ে গেছে। আমার রাজ দরবারে তোমরা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো। এই রাজ দরবারে তোমাদের এই মাথায় সুন্দর করে অ্যাকসেপ্ট হয়, কিন্তু রাজ দরবার থেকে বাইর হয়ে এই কাটি যেমন টান দেওয়ার সঙ্গে বাইর হয়ে গেছে, এই রাজ দরবার থেকে বাইর হওয়ার সঙ্গে তোমাদের কথাগুলো, আমার পরামর্শগুলো তোমার কান থেকে মাথার থেকে আউট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তোমাদের 2 নম্বর পরিস্থিতি। 3 নম্বর, যে পুতুলটাকে নিয়ে আসছিলাম, আমার উজিরকে বলছি কাটি ঢুকাও। কাটি ঢুকার পরে মধ্যাংশ ঢুকেছে, টান দেশে কাটিটা বাইর হয় নাই। ও আমার নেতা কর্মীরা, এই পুতুলটা হলো সঠিক। আমার এখানে কিছু নেতা কর্মী আছে স্বল্প, এরা আমার কথাগুলো শুনে মাথায় অ্যাকসেপ্ট করে এই মাথার থেকে এই কথাগুলো তারা কখনো এদিক সেদিক বাইর করে নাই, কথা অনুযায়ী আগামীকাল বাস্তবে রূপান্তরিত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বক্তারা বকে আল্লাহ শুধু বকে যাবে, আর আপনারা শোনা উল্লাহ শুধু শুনে যাবেন, তা হবে না। এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বক্তা আজকে ওয়াজ করছে, খুব কি করছে, খুব ওয়াজ করছে, খুব ভালো লাগছে, কিন্তু কি পায় না।